আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা বর্তমানে খেয়াল করেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের যে মিডিয়াগুলো অপপ্রচার বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই বিষয়টা মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ইতোমধ্যে জেনে গেছে। তাদের কিছু ইউটিউব নির্ভর চ্যানেল রয়েছে, রিপাবলিক বাংলা, এপিবিএন আনন্দ, জি 24 ঘন্টা, হিন্দি কিছু নিউজ চ্যানেল রয়েছে যেগুলোতে বাংলাদেশ বিষয়ে অতিরঞ্জন মিথ্যা খবরগুলো প্রচার করা হচ্ছে। এসব চ্যানেলে বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রকট আকার ধারণ করেছে, হিন্দুদের ঘরবাড়িতে আগুন জ্বালানো হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং তাদেরকে হত্যা এবং মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে। এসব খবরগুলো আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে বাংলাদেশ স্বৈরশাসন পতনের আগে যেরকম ছিল সংখ্যালঘুরা, বর্তমানে কিন্তু একই অবস্থায় রয়েছে, তারা কিন্তু নিরাপদ রয়েছেন। তো এইসব মিথ্যা খবর আসলে ছড়ানোর পিছনে ভারতের কিছু ষড়যন্ত্র রয়েছে। আমরা হয়তো সবাই জানি যে ভারত কিন্তু আমাদেরকে কখনোই সম্মানের চোখে দেখতো না। ভারত বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিককে সবসময় নিগ্রহের চোখে, ঘৃণার চোখে দেখত। তারা কখনো আমাদেরকে ন্যায্য যে সম্মানটুকু, সেই সম্মানটুকু দিত না। কিন্তু এর বিপরীতে স্বৈরশাসক শেখ হাসিনার সময় আমরা দেখেছি বাংলাদেশ থেকে ভারত সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে বাংলাদেশ থেকে ভারত অনেক সুবিধা পেয়েছে। যেমন এই পদ্মা সেতু যেটি নির্মাণ করা হলো, গত বছরের আগে উদ্বোধন করা হয়, এই পদ্মা সেতুতে যে রেল লাইনটা করা হয়েছে, এটি সম্পূর্ণ ভারতের সুবিধার জন্য। আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপে লক্ষ্য করি, এখানে দেখতে পাবো যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এই আসাম ত্রিপুরাতে যদি কোনো পণ্যবাহী ট্রাক বা যানমাল যদি পরিবহন করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভারতের যে চিকেন স্নেক আছে, এটা দিয়ে যদি এটা দিয়ে কিন্তু অনেক দূরত্ব হয়। এ কারণে সহজে পরিবহনের জন্য ভারত বাংলাদেশের কাছে ট্রানজিট চায় এবং শেখ হাসিনা বিনা শর্তে এই পদ্মা সেতুর উপরে রেল লাইনের উপর দিয়ে ভারতের সুবিধার জন্য পণ্য পরিবহনের জন্য ট্রানজিট দেয়। এটা তো গেল একটা উদাহরণ, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। যেমন গোপন চুক্তি রয়েছে এই শেখ হাসিনা সরকারের সাথে, যার দ্বারা ভারতে মূলত লাভবান হতো, বাংলাদেশ কিন্তু কোনো লাভবানই হতো না। ভারত থেকে অতিরিক্ত মূল্যে বিভিন্ন পণ্য আমদানি করা হতো। তেল, পেঁয়াজ, রসুন, আদা, চিনি সবগুলো ভারত নির্ভর ছিল। কিন্তু আমরা বিশ্ববাজার যদি যাচাই করে সেই পণ্যগুলো আমদানি করতাম, তাহলে আমাদের খরচ অনেক পরিমাণ কমে যেত। কিন্তু সেটা না করে আমরা ভারতের প্রতি নির্ভরশীল ছিলাম এবং এটা করার মূল কারণ ছিল যে পুতুল সরকার। সেই পুতুল সরকার শেখ হাসিনাকে ভারত যেটা বলেছে সেটাই সে করেছে। এখানে সাধারণ জনগণের কোনো অধিকার, সাধারণ জনগণ এবং দেশের যে অর্থনৈতিক উন্নতি, এসব কিন্তু একেবারেই বিবেচনা করা হয় নাই। স্বৈরশাসক শেখ হাসিনা, তাদের দোসর এমপি মন্ত্রী, তারা শুধু অর্থনৈতিক লুটপাটে ব্যস্ত ছিল। তারা কিভাবে কোটি কোটি টাকা লুটপাট করবে সেই চিন্তায় তারা ব্যস্ত ছিল। তারা দেশের সাধারণ জনগণের চিন্তা এবং দেশের উন্নয়নের কথা একবারও ভাবে নাই। এভাবে সকল ক্ষেত্রে ভারতকে অন্যায্য সুবিধা দিয়েছিল গত স্বৈরশাসক। এই সুবিধাগুলো এখন ভারত পাচ্ছে না। এই কারণে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যে কিভাবে ইউনূস সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করানো যায়। এর জন্য তারা তাদের মিডিয়াকে, বিজেপি সরকার শাসিত যেগুলো মিডিয়া রয়েছে, এই মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়েছে মিথ্যা খবর এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা প্রোপাগান্ডাগুলো তারা ছড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশের নাগরিক আমরা যারা আছে, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যাতে বহির্বিশ্ব, বিশেষ করে ভারত আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রে তারা যেন সফল হতে না পারেন। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে এবং আমাদের দেশের যতগুলো রাজনৈতিক দল আছে, সবাইকে একত্র হয়ে
দেশ এবং দেশের জনগণের জন্য সব বিভেদ ভুলে গিয়ে একসাথে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের ভালোর জন্য যেটা করা প্রয়োজন সেখানে সবাইকে একমত হতে হবে। এবং এ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজগুলো করেছে আপাত দৃষ্টিতে সেই কাজগুলো সবার কাছে ইতিবাচক মনে হয়েছে, এবং যে সংস্কারগুলো করছে এগুলো যেন চলমান থাকে এই বিষয়গুলো আমাদের নজর রাখতে হবে। এবং এই সংস্কারের পরে আমাদের দেশের পরিস্থিতি উন্নয়নের দিকে গেলে তারপরে আমাদের নির্বাচনের কথা ভাবা উচিত।